কিস্তিওয়ালার কার্টুন। যে রোদ পড়েছে, এ রোদের মধ্যে গরুগুলোকে নিয়ে হাল বাইতেছি। এখন তো হাল বাওয়া শেষে বিশ্রাম করতেছি, কিছুক্ষণ বিশ্রাম করি। কিন্তু গরুগুলোকে এভাবে আমি এই রোদের মধ্যে কিভাবে হাল বাবো? না, আর কিছুক্ষণ বসি। যদি আবার কিস্তিওয়ালা বাসায় যেয়ে দেখে যে আমি নাই, তাহলে কি বান হয় কে জানে। কিন্তু এই রোদের মধ্যে এই গরুগুলোকে নিয়ে আমি কোথায় যে যাব? না, কিছুক্ষণ অপেক্ষা করি, রোদটা খুরুক, তারপর আমি গরুগুলোকে নিয়ে যাব। এটা বলে সেখানে সে রেস্ট করতেছে। কিস্তি কিস্তি, যারা যারা কিস্তি নিয়েছেন সবার কিস্তি নিয়ে আসেন। রফিক, বাড়িতে আসো, বাড়িতে আসো, তোমার কিস্তি দেওয়ার সময় হয়েছে, বাসা থেকে বের হও। তুমি তো কিস্তি দিতেই চাও না, আজ কিস্তিটা দাও, তা না হলে হবে না। কিস্তিওয়ালা স্যার, আমার স্বামী তো এখনো আসেনি, সে কাজে গিয়েছিল সেই সকালে, এখনো আসেনি। আসলে বলমনি তোমার কিস্তিটা দিয়ে দিতে। না না না, আমার তো বসে থাকলে হবে না, আমার তো আরো কিস্তি তুলতে হবে, তা না হলে তো হবে না। আপনি আমাকে কিস্তিটা কারো কাছ থেকে ম্যানেজ করে দেন, তাহলেই হবে। না না, আমি কিস্তি কিভাবে ম্যানেজ করে দেব বলো? আমাকে তো কেউ কিস্তি দেবে না, কারণ আমরা তো গরিব, কারো কাছ থেকে কিছু ধার চাইলে দেবে না। আপনি বরঞ্চ আজ চলে যান, আগামী সপ্তাহে আপনাকে আমি এ কিস্তি এবং কি আগামী সপ্তাহের কিস্তি দুইটা মিলিয়েই দেব। না না, কিস্তি দিতেই হবে। তাহলে অপেক্ষা করেন। না, অপেক্ষা করতে পারবো না, তবুও দেখে যদি চলে আসে। কিছুক্ষণ পর সে অপেক্ষা করে চলে গেল। এখন মনে হয় রোদটা কমেছে, যাই গরুগুলোকে নিয়ে বাসায় খাবার দে, আর গিন্নিকে দেখি কি করতেছে। কারণ গিন্নিকে সে সকালে বলেছিলাম দুপুরে আমি কিস্তি নিয়ে যাব, কিন্তু যে রোদ পড়েছে এই রোদের মধ্যে আমি কিভাবে কিস্তি নিয়ে যেতাম? আর আমাকে তো ওই মাতবর টাকাও দেয়নি। যাই গিয়ে দেখি গিন্নির অবস্থাটা কি। ও গিন্নি, গিন্নি, বের হয়ে এসো, তুমি কি ঘরে আসো নাকি? হ্যাঁ গো, আমি তো ঘরেই ছিলাম, কিন্তু কিস্তিওয়ালা এসে আমাকে যা ইচ্ছা তাই বলেছে। তুমি নাকি কিস্তি দাও না, আমাকে বলেছে আজকেই কিস্তি দিতে, কিন্তু তোমার কথা বলেছে সেই সকালে বের হয়ে গিয়েছিল, এখনো আসেনি, কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করে চলে গেছে। এখন যদি আগামী সপ্তাহে আসে তাহলে দুইটা কিস্তি কিভাবে দেবে? তুমি যে কিস্তি না দিয়েই চলে গেলে। হ্যাঁ, আমি চলে যেতাম না, কিন্তু যেতে হয়েছে, কারণ আমার কাছে কোনো টাকা নেই। কারণ ওই মাতবর আমাকে টাকা দেয়নি, তার কাছে ফসল বিক্রি করেছিলাম। টাকাটা যদি দিয়ে দেয় তাহলে কিস্তিটা পরিশোধ করে আবার কিস্তি তুলে ফসল কিনবো, সেই ফসল কিনে খেতে লাগাবো, তারপর আবার আমাদের অনেক টাকা লাভ হবে। আচ্ছা ঠিক আছে, গরুগুলোকে খাবার দাও এবং কি তুমিও খেতে এসো, পরিশ্রম করে এসেছো তো। আচ্ছা ঠিক আছে। তখন সে গরুকে খাবার দিল এবং কি সেও খাবার খেতে চলে গেল। চলে গিয়ে সে খাবার খেয়ে রেস্ট করতেছে। ও মাতবর সাহেব, মাতবর সাহেব, আপনি না আমাকে টাকা দিবেন বলেছিলেন, আমার টাকা তো এখনো দেননি। আপনি আমাকে টাকাটা দিয়ে দেন, আমার কিস্তিটা পরিশোধ করে আবার কিস্তি তুলে তো আমার ফসল কিনতে হবে, তা না হলে ফসল না হলে আমি বিক্রি করব কিভাবে এবং কি আমার সংসার চালাবো কিভাবে? হ্যাঁ হ্যাঁ, তোর টাকা তো আমি দেবই, কিন্তু তোর ফসল তো ভালোই দিয়েছিলি, কিন্তু আমার এখানে তো ফসল গোডাউনের থেকে নষ্ট হয়ে গেছে, সেজন্য
কম টাকায় বিক্রি করেছি, তোকে কিছু টাকা কম দিতেছি, তুই নিয়ে নে। হ্যাঁ মাতবর সাহেব, আপনি আমাকে কম দিলে কিভাবে হবে? আমি তো ফসল ভালোই দিয়েছিলাম, আপনি গোডাউনে রেখে নষ্ট করেছেন। এখন আমি কি করতে পারি? আমাকে যদি সঠিক দাম না দেন তাহলে কিস্তি দেব কিভাবে এবং কি ফসলি চাষ করব কিভাবে? না না, আমার কাছে আর টাকা নেই, তুই এই টাকা নিলে নেন, তা না হলে তোর ফসল তুই ফিরিয়ে নে। এটা কি বলতেছেন? আমি ফসল ফিরিয়ে নিয়ে কি করব? আচ্ছা এটাই দেন, বিপদে পড়েছি তো, এটাই তো নিতে হবে। তখন সেই টাকা নিয়ে সে বাসায় চলে গেল। আচ্ছা মাতবর, একটা কথা বলি, আপনি তো এবার অনেক ফসল বিক্রি করেছেন এবং কি অনেক লাভে, কিন্তু কৃষককে তাই তো অনেক বুদ্ধি, নিশ্চয়ই আপনি একটা কিছু। হ্যাঁ হ্যাঁ, আমি বাসায় আছি, তুমি দাঁড়াও, আমি আসতেছি। এই নাও তোমার টাকা, তুমি গত সপ্তাহে এসেছিলে, তোমাকে দিতে পারিনি কারণ আমি কাজে গিয়েছিলাম। এই নাও 2 কিস্তির টাকা আছে, আর আমি নতুন একটা কিস্তি তুলবো। হ্যাঁ, তোমাকে কিস্তি দিলে তো তোমাকে কোম্পানি দেবে না, কারণ তুমি ঠিক মতো টাকা দাও না। না না, আপনি এটা করবেন না, আমাকে এবার মাতবরও টাকা কম দিয়েছে, আপনি কিস্তিটা তুলে দেওয়ার ব্যবস্থা করেন। হ্যাঁ দেব, কিন্তু তোমার ব্যবহারও আমার ভালো লাগে, কারণ তোমাকে দেখে অনেক কষ্ট লাগে, কারণ তুমি এই বয়সে খেটে তোমাদের সংসারটা চালাচ্ছ এই রোদের মধ্যে। আচ্ছা ঠিক আছে, তুমি কাল যেও, তোমাকে আমি কিস্তি তুলে দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই।